এসবের মানে কি? কেন এই চিঠিটা লিখে গেছেন মিস চক্রবর্তী? কাকাই পিসিমণি কি এটা মানেটা কি? আমি দেখি আগে, আমি চিঠি পড়ি তো। উনি এটা কি করে করতে পারেন আমার সঙ্গে? কেন লিখে গেছেন এই চিঠিটা? কেন এই বাড়ি ছেড়ে চলে গেলেন কাকাই তুমি? রিয়েলি মানে কাউকে কিছু না বলে হুট করে বাড়ি থেকে চলে গেল? হোয়াট ইজ দিস? দিস ইজ ইম্পসিবল। আরোহী এরকম একটা কিছু করতেই পারে না। চিঠিতে যাই লেখা থাক, আরুকে এই অবস্থায় ফেলে রেখে আমাদের বাড়ি ছেড়ে, আরুকে ছেড়ে ও চলে যেতে পারে না। অনি, ট্রাস্ট মি। দাঁড়াও সবাই মিলে টেনশন করো না, আমাকে ব্যাপারটাকে বুঝতে দাও। ও তো এতটা ইম্পালসিভ না, এরকম একটা ডিসিশন নেবে হুট করে। আমার আসল কারণটা জানতে হবে। এক মিনিট। কাকাই কি হলো? উনি ফোন ধরছেন না? না, ফোনটা সুইচ অফ বলছে। হোয়াট? সুইচ অফ? ফোনটা সুইচ অফ বলছে মানেটা কি? আরে কোথায় খুঁজবো এখন ওনাকে? উনি কোথায় গেলেন তাহলে? চিঠিতে লিখে গেছেন যে উনি এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজের গ্রামে ফিরবেন না। আমরা যাতে ওনাকে খোঁজার চেষ্টা না করি, তাহলে এই কথাটার অর্থ কি? এই কথাটার মানে কি? বাড়ি থেকে বেরিয়ে গেছেন, নিজের বাড়িতে যাবেন না, তাহলে এত বড় শহরে উনি একা একা কোথায় ঘুরবেন? কোথায় যাবেন? এই শহরে তো ওনার কেউ থাকেও না, কাউকে উনি চেনেনও না পিসিমণি। অনি 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 শোন, আমি বলছি, আমি আবার বলছি তোদেরকে, আমার বারবার মনে হচ্ছে এটা হতে পারে না। আরোহী এতটা ইরেসপন্সিবল নয়। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে যে এমন কিছু একটা হয়েছে যার জন্য ওই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। শিবানী 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 চিঠিতেও পরিষ্কার লিখে গেছে যে ও স্বেচ্ছায় সবকিছু ছেড়ে চলে যাচ্ছে। তারপরে এত কিছু ভাবছো কেন শুধু শুধু? চিঠিটা আমিও পড়েছি, তবুও আমার মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ আছে। সে কারণ নিয়ে যতই মাতামাতি করো না কেন পিসিমণি, আরোহীকে এই বাড়িতে আমি আর পা রাখতে দেব না। একবার এই বাড়ি থেকে বিদায় হয়েছে যখন, আর এই বাড়িতেও ঢুকতে পারবে না, কোনো দিনও না। এভাবে হুট করে ও বাড়ি থেকে বেরিয়ে আসা তোমার একদম উচিত হয়নি। মানে এভাবে কাউকে কিছু না বলে একটা চিঠি লিখে তুমি দুম করে বাড়ি থেকে বেরিয়ে চলে এলে, এর কি খুব দরকার ছিল? সুভাষদা, আমি কি করতাম? আমার কাছে তাছাড়া কোনো উপায় ছিল না। কেন কেন আরোহী, কেন? তোমার সাথে এমন কি হয়েছিল যে তুমি এভাবে দুম করে বেরিয়ে এলে? আর যেখানে আরুর এরকম একটা অবস্থা, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ইনফ্যাক্ট তুমি এতটা ইনজিওর, তার মধ্যে তুমি এরকম দুম করে বেরিয়ে চলে এলে? সত্যি করে বলো তো আরোহী, কি ঘটেছিল? রিদিমা কি তোমার সাথে মিসবিহেভ করেছে? ও কি কিছু বলেছে তোমায়? বলেছে তো অনেক কিছুই। নিজের মুখে রিধিমা সমস্ত সত্যিটা স্বীকার করেছে। আমায় ক্ষমা করবেন। সেদিন আপনারা আমাকে ধাবাতে অনেক কিছু বলেছেন, কিন্তু আমি আপনাদের কোনো কথা বিশ্বাস করিনি। আমি সত্যি ভাবতে পারিনি যে রিধিমা আমাদের সবার চোখে ধুলো দিয়ে এত বড় একটা নাটক করবে। নাটক মানে? নাটক মানে রিধিমার অ্যাক্সিডেন্ট হওয়া, আমার আর মিস্টার রয় চৌধুরীর বিয়ের দিন ওনার ফিরে আসা, সমস্ত স্মৃতি ভুলে যাওয়া, 10 বছর আগে ফেরত চলে যায়, সবটা নাটক ছিল। আপনারা ঠিকই বলেছিলেন, এতদিন রিধিমার যে রূপটা আমার সামনে ছিল সেটা শুধুমাত্র মুখোশ। ওর আসল রূপটা এবার আমার সামনে এসেছে। তাই বলতে পারেন ওই রায়চৌধুরী পরিবারে আমার জায়গা আর রিধিমা সেনের জায়গার পার্থক্য বোঝাতে আমি এই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এতদিন উনি অনেক নাটক করেছেন, অনেক মিথ্যের জাল বুনেছেন, কিন্তু আর না, এবার ওনার মিথ্যের জালে আমি ওনাকেই ফাঁসাবো। আজ উনি যে বড় অন্যায়টা করেছেন তার শাস্তি ওনাকে আমার হাত থেকেই পেতে হবে। অন্যায় মানে আবার কি করেছে রিধিমাকে? কারণ আজ আমার আর আরুর অ্যাক্সিডেন্টটা উনিই করিয়েছেন। হোয়াট? কি বলছো কে তুমি? ঠিকই বলছি, আমার আর আরুর অ্যাক্সিডেন্টের জন্য রিধিমা দায়ী। তুমি এত বড় কথাটা কাউকে বলনি? আরে এটাই তো আসল সময় সকলকে সমস্ত সত্যিটা বলার। দেখো আরোহী, রিধিমাদি যদি নিজের স্বার্থে আরুর এত বড় ক্ষতি করতে পারে, তাহলে কিন্তু সবকিছু করতে পারে। আমি সেই ভয়টাই পাচ্ছি প্রভাসদা, কিন্তু আমি কি করবো বলো তো? আমি বুঝে গেছি যে রিধিমা সেন খুব ডেঞ্জারাস একজন মহিলা, খুব ভয়ঙ্কর, কিন্তু আমি এটাও বুঝতে পারছি যে উনি একটা কোনো,
প্ল্যান করছেন। বাট আমি বুঝতে পারছি না আরোহী, যে এত কিছু ঘটে গেছে তাও তুমি কাউকে কেন কিছু বলছো না? কারণ ওনার বিরুদ্ধে আমার যথেষ্ট প্রমাণ নেই প্রভাসদা। আমার এখনো কিছুটা সময় লাগবে প্রমাণ জোগাড় করতে। প্রমাণ পেতে গেলে তো তোমার ওই বাড়িতে থাকা উচিত। তোমরা বুঝতে পারছো না, আমি যদি ওনার কথা না শুনে বাড়িতে থেকেছিলাম তাহলে উনি এতটা নীচ মানসিকতার মানুষ যে আবার উনি মিস্টার রয় চৌধুরী বা আরুর ক্ষতি করতে চাইতেন। কিন্তু উনি যদি বাধ্য হন আমাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে, তাহলে উনি আর কিছু করবেন না। আর সেই সুযোগে ওনার বিরুদ্ধে সমস্ত তথ্য আমাকে জোগাড় করতে হবে। খেলাটা এবার ধীরে ধীরে সাজাতে হবে আমাদের। আর এই খেলার মধ্যে ওনার সাথে আরো অন্য কেউ আছে কিনা সেটা সবার আগে জানতে হবে। রিধিমা যে অভিরূপ বর্মনের জন্য মিস্টার রয় চৌধুরী আরও পরিবারের সবাইকে ছেড়ে গেছিলেন, সেটা এবার ধীরে ধীরে সবাইকে জানাতে হবে। এই লড়াইটা তোমার একার নয় আরোহী, আমরাও আছি তোমার সাথে। হ্যাঁ আরোহী, রিদিমার মুখোশটা আবার সবার সামনে খুলে দিতে হবে। আমরা আছি তোমার সাথে। কি কারণে উনি এই বাড়ি ছেড়ে চলে গেলেন? না, আমাকে বলো কি কারণে উনি এই বাড়ি ছেড়ে চলে গেলেন? উনি এই চিঠিতে যেগুলো লিখেছেন না, এগুলো জাস্ট বেসলেস। মিস চক্রবর্তী আরুর যোগ্য মা হতে পারেন উনি, যে কিনা আরুকে নিজের বুকে আগলে রেখেছিল, আরুকে মানুষ করছিল, আরুর সাথে ছায়ার মতন থাকতো মিস চক্রবর্তী। সে নিজের মুখে বলছে যে উনি নাকি আরু যোগ্য মা হয়ে উঠতে পারেনি। আরু আরোহীর সাথে থাকলে সব থেকে ভালো থাকতো, আর কারোর সাথে থাকলে এত ভালো থাকতো নাও, এত আনন্দে থাকতো নাও। সেটাই কি স্বাভাবিক নয় অনি? কি বলে তুমি? না এক মিনিট শোনো, তুমি আরোহীর সম্বন্ধে যে সমস্ত কথা বলছো সেটা তো খুব ন্যাচারাল, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। একজন মায়ের কর্তব্য তার সন্তানকে আগলে রাখা, তার স্বপ্ন ইচ্ছে পূরণ করা। আরোহী সেটুকুই করেছে, এক্সট্রা কিছু তো করেনি। না পিসিমণি, তুমি বলে আমায় রং? আরোহী কতটা ইরেসপন্সিবল যে একটা ছোট্ট বাচ্চাকে, নিজের সন্তানকে ছেড়ে চলে গেল বেমালুম, কাউকে কিছু না বলে। না, আর আরো রেসপন্সিবিলিটি কার মামুনি? আরোহী। এত সবসময় লেকচার দিত, বাচ্চা মানুষ করে নিয়ে এত জ্ঞান দিত, আজকে ও কি করলো? অনি বেমালুম কাউকে কিছু না বলে, কোনো ইনফরমেশন না দিয়ে পালিয়ে গেল, ব্যাস। শাট আপ! আর একটা কথাও তুমি বলবে না, তা না হলে এর ফল কিন্তু ভালো হবে না রিধিমা। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। আমি জানি না, এতদিনে আমি এটুকু বুঝতে পেরেছি যে এই বাড়িতে আরু বা আরোহীর বিরুদ্ধে কোনো কথা বললে তোমাদের খারাপ লাগে, তোমরা আমার উপর রিয়াক্ট করো। কিন্তু আজকের ব্যাপারটা তো অন্যরকম। মানে আজকে তো আমার কিছু আর বলার নেই। আরোহী নিজেই চিঠি লিখে নিজের দোষ স্বীকার করে এটা প্রমাণ করে দিয়েছে যে ও আরুর রেসপন্সিবিলিটি নিতে পারছে না। ও আরুকে তোমার ঘাড়ে চাপিয়ে নির্দ্বিধায় বাড়ি থেকে পালিয়ে গেছে। আসলে কাজের লোক তো, কি আর এক্সপেক্ট করবো? কাজের লোক তো সুযোগে সদ্ব্যবহার করবি। তো পোস্টার দিলে শাট আপ রিধিমা! আমি কিন্তু তোমাকে চুপ করতে বলেছি, আর একটা কথাও নয়। এর ফল কিন্তু ভালো হবে না রিধিমা, আমি তোমাকে ওয়ার্ন করছি, ডোন্ট ডু দিস। প্লিজ, তুমি তো জানো অসুস্থ, কি বলে কি করে তার কোনো ঠিক। অনেকদিন হয়েছে, আর নয়। অসুস্থ বলে আমি সবসময় ওকে কনসিডার করতে পারবো না। দিনের পর দিন ওর সবকিছু আমি টলারেট করে যাচ্ছি, সহ্য করছি, কিন্তু আর নয়। মিস চক্রবর্তীর আগেন্স্টে আমি আর একটা কথাও শুনবো না, নট আ সিঙ্গেল ওয়ার্ড। এক সেকেন্ড আমি আরোহীর আগেন্স্টে কোনো কথা বলছি না। আরোহী যে দায়িত্ব জ্ঞানহীনের মতন আরোহীর রেসপন্সিবিলিটি আমাদেরকে দিয়ে পালিয়ে গেল, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার তো ওভারেন্সিস ধরা পড়েছে, এই জন্য আমি হয়তো আর মা হতে পারবো না। আরুকে ভালোবেসে অ্যাডপ্ট করতে পারলে আমার থেকে খুশি পৃথিবীতে কেউ হবে না। কিন্তু তাতে সত্যিটা বদলে যায় না অনি। আরোহী ইরেসপন্সিবল। অবশ্য তুমি তো আরোহীর বিরুদ্ধে কোনো ন্যায্য লজিক্যাল কথা শুনবে না। রিধিমা, লজিকের হিসেব তুমি রেখো না, কোনটা ন্যায্য কোনটা অন্যায্য তার বিচার আমাদের উপর ছেড়ে দাও। সবকিছু তো তুমি একা ডিসাইড করতে পারো না রিধিমা। তখন অ্যাক্সিডেন্টের পর তুমি অনেকগুলো কথা শুনেছো আরোহীকে, যেগুলোর কোনো দরকার ছিল না। তুমি সত্যি অকারণে দোষারোপ করেছো ওকে। কেন করছো? তুমি কতটা চেনো ওকে, কতটা জানো ওর সম্বন্ধে? ও যেভাবে আরুকে প্রোটেক্ট করে, তুমি পারতে কোনোদিন? जो इंसान हर समय सब समय নিজের আগে আরো বেটার কথা ভাবে, ওকে টেক কেয়ার করে, ওকে প্রোটেক্ট করে, তুমি ওই ইনসানকে ওর অ্যাক্সিডেন্টের জন্য দোষী করলে? তোমরা সবাই আমাকে কেন দোষারোপ করছো? আমি কি এমন করেছি? আমি কি ভুল করেছি? দোষটা তো আরোহীর।
আরুর অ্যাক্সিডেন্ট হয়েছে আরোহীর জন্য। আরোহী সেটা নিজেও জানে, তাই জন্য বেমালুম চিঠি লিখে পালিয়ে গেছে। নো, উনি নিজের ভুল রিয়েলাইজ করে এই বাড়ি ছেড়ে চলে যাননি। এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পেছনে একটাই কারণ, এন্ড দ্যাট ইজ ইউ। তুমি দায়ী এটার পেছনে, তুমি দায়ী এই সবকিছুর জন্য, তুমি দায়ী। হ্যাঁ হ্যাঁ, তুমি দায়ী। যেদিন তুমি এই বাড়িতে ফিরে এসেছো সেদিন থেকে দিনের পর দিন তুমি ওনাকে অপমান করার চেষ্টা করছো। একটা দিনও নয় এরকম যেদিন এই বাড়িতে ফেরার পর একটা নতুন অশান্তি আমি ফেস করিনি। প্রত্যেকটা দিন একটা না একটা নতুন অশান্তি এই বাড়িতে হয়েছে। যে কথাগুলো এই চিঠিতে লিখে গেছেন না উনি, যে উনি যোগ্য স্ত্রী হতে পারেননি, যোগ্য মা হয়ে উঠতে পারেননি, এগুলো একটা ওনার মনের কথা নয়। ইয়েস রিধিমা, এগুলো একটা ওনার মনের কথা নয়, এগুলো তুমি ঢুকিয়েছো। নাও ইউ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আজ যদি মিস চক্রবর্তী এই বাড়িতে না ফেরেন, আমি যদি মিস চক্রবর্তীকে গিয়ে খুঁজে না পাই, তাহলে তুমিও এই বাড়িতে আর থাকবে না। আমি তোমাকে থাকতে দেব না। অলিভিয়া প্লিজ কুল ডাউন, কাম ডাউন ইয়োরসেলফ। না মামুনি, আমি যা বলছি সবটা ভেবে বলছি। আই মিন মাই সেন্স। আর একটা কথা তোমরা সবাই শুনে রাখো, কিন্তু মিস চক্রবর্তী যদি এই বাড়িতে থাকে তাহলে রিধিমা এই বাড়িতে থাকবে। আর যতক্ষণ পর্যন্ত আমি মিস চক্রবর্তীকে খুঁজে না পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত মিস চক্রবর্তী এই বাড়িতে ফিরে না আসছেন, ততক্ষণ পর্যন্ত রিধিমা এই বাড়িতে থাকবে না। অনি কি বলছিস অনি? Now listen to me very carefully. Go pack your bags. Go right now and pack your bags. Get ready to leave, Ridhima. একবার ভাবুন তো, আমি যদি না থাকি তাহলে এই বাড়িতে আপনি টিকতে পারবেন তো? তাহলে কি আরোহীকে সরিয়ে দিয়ে আমি সত্যি বড় ভুল করলাম? প্ল্যানটা তো আমার উপরই ব্যাকফায়ার করে গেল। এখন আমি যদি আরোহীর চলে যাওয়ার কারণ হয়ে আবার সবার চোখে ভিলেন হয়ে যাই, তাহলে কোনোদিনই নিজের প্ল্যানে সফল হতে পারবো না। না না না, এই মুহূর্তে আমার উদ্দেশ্য সফল করতেই আমার আরোহীকে দরকার। যেভাবে হোক ওকে আমায় বাড়ি ফিরিয়ে আনতেই হবে। এ কি, সোশ্যাল মিডিয়াতে তো অভিরূপ বর্মনের কোনো প্রোফাইলই নেই, কোনো ইনফরমেশনই তো পাচ্ছি না। দেখি তো ওনার রেস্টুরেন্ট আর কোম্পানি ডিটেলস আছে ঠিকই, কিন্তু এমন কোনো ইনফরমেশন নেই যার থেকে এটা প্রমাণ করা যায় যে রিধিমার সাথে অভিরূপের যোগাযোগ আছে। কি হবে তাহলে প্রভাসদা? আচ্ছা, একবার যদি অভিরূপকে আমরা খুঁজে পাই না, তাহলে রিধিমার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কিছু জানা যেতে পারে। তুমি কিছু পেলে প্রভাসদা? কিন্তু অভিরূপ বর্মনের সম্পর্কে এভাবে ইনফরমেশন পাওয়াটা কিন্তু বেশ মুশকিল আরোহী, জানো তো। দেখো, ও এখন কোথায় আছে, কি করছে, সে ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। আমরা শুধু জানি যে ও বিদেশে সেটেল করেছে, কিন্তু কোন দেশে বা কোন শহরে আছে সেই ব্যাপারে আমরা একদম ক্লুলেস। ওই যে তোমাকে বলেছিলাম না যে ও বিদেশে চলে যাওয়ার পর আমরা কিছুই জানি না ওর ব্যাপারে, ইনফ্যাক্ট অনিতাও জানে না। আচ্ছা, রিধিমার মা, ওনার কোনো খোঁজ পাওয়া যাবে? উনিও বাইরে সেটেল, কোথায় আছে কেউ জানে না। রিধিমাদি চলে যাওয়ার পর উনি একবার এসেছিলেন ওই রায়চৌধুরী বাড়িতে। যা কিছু হয়েছে তার জন্য অনিতার কাছে ক্ষমা চেয়ে উনি চলে যান। তারপর উনি কোথায় আছেন, কিভাবে আছেন সে ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। নিজের মেয়ে যখন ওনার কোনো খোঁজ রাখার প্রয়োজন বোধ করেনি তখন। আচ্ছা, রিধিমার অসুস্থতা নিয়ে যে ডক্টর ফেক রিপোর্টস বানিয়েছিল, তাকে ধরা যায় না? ওকে প্রমাণ হিসাবে তো আমরা ইউজ করতেই পারি। না না, আমি এখানে আসার আগে ওনার কাছে একবার গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি উনি এই শহরে নেই। হয়তো রিধিমা ওনাকে এতটাই ভয় দেখিয়েছে যে উনি শহর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। আর সেই জন্যেই এই মুহূর্তে আমার ওনার কথা শুনে চলা ছাড়া আর সঠিক সময়ের অপেক্ষা করা ছাড়া এখন উপায় নেই। বাট আরোহী, প্লিজ বি কেয়ারফুল। রিধিমা যে শুধু চালাক তা নয়, শি ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস।
আর এই সময় মনে হচ্ছে যে ওর মানসিক ভারসাম্য ঠিক নেই। নিজের কাজ হাসিল করার জন্য যে ও কত দূর যেতে পারে সে তো আমরা শুনলাম। তো যা করবে প্লিজ ভেবে চিন্তে করবে, প্লিজ। এই অনিতা ফোন করছে। আরোহী, আমি লাউডস্পিকার দিচ্ছি। হ্যাঁ অনিতা, বলো। প্রভাস, আমার কথাটা মন দিয়ে শোনো প্রভাস। মিস চক্রবর্তী বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে প্রভাস। আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি, যেসব জায়গা পসিবল সব জায়গায় খুঁজতে হবে। তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো প্রভাস, ফর গড সেক তাড়াতাড়ি চলে এসো। আই নিড ইউ। এই শহর, সারা শহর খুঁজে বেড়াবো আমি যে করেই হোক ওনাকে খুঁজে বের করবোই। আমি ওনাকে খুঁজে বের করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো অ্যাট এনি কস্ট। প্রভাস, আই নিড ইউ হেল্প, প্লিজ কাম ফাস্ট প্লিজ। হ্যাঁ হ্যাঁ অনিতা, তুমি চিন্তা করো না, আমি আসছি, এক্ষুনি বেরোচ্ছি। নিজের কানেই তো শুনলে আরোহী, তোমাকে খুঁজে না পেয়ে কি অবস্থা হয়েছে ছেলেটার, কতটা কষ্ট পাচ্ছে মানুষটা। আর ওনাকে কষ্ট দেব না প্রভাসদা, এবার আমার ধরা দেওয়ার পালা। The number you are calling is either unreachable or switched off at the moment. ডিসকাস্টিং। আরোহী তো আচ্ছা ফাঁসিয়ে গেল আমাকে। আমি কি করবো এখন? আমারই ভুল। আমি যে তাড়াহুড়ো করেছি, আমি যে কেন ওকে বেরিয়ে যেতে বললাম, কেন মোড়তে ওকে বেরিয়ে যেতে বললাম আমি বুঝতে পারছি না। আমার ভুল হচ্ছে। ওকে কিছুদিন এই বাড়িতে রেখে আমার চোখের সামনে আরেকটু টর্চার করলে ভালো হতো। তো এখন কি করব? আমি তোকে ফোনই পাচ্ছি না। তারপর অনি এত বড় একটা কথা বললো, আরবি যদি সত্যি বাড়িতে ফিরে না আসে। আমার ভুল। আমি কেন ওকে বেরিয়ে যেতে বললাম? আমি যদি ওকে বেরিয়ে যেতে না বলতাম তাহলে তো পুরো ব্লেমটা আমার উপর আসতো না। ড্যামেজ ইজ ডান রিধিমা, ড্যামেজ ইজ ডান। আই হ্যাভ টু থিঙ্ক সামথিং। কিন্তু আমি কি করবো? তাই খুঁজবো আরবিকে। কিভাবে খুঁজবো? আরবি যদি বাড়িতে ফিরে না আসে তখন? অনি তো বেরোলো খুঁজতে আরোহীকে, কিন্তু অনি যদি আরোহীকে খুঁজে না পায় তাহলে তো আমায় বেরিয়ে যেতে হবে। আমি কি করবো? অনেক কাকাই পেলে কোথাও খুঁজে পেলে? প্রভাস কোথাও পেলে? না না, শোনো আমি বলছি তুমি বরং ওই ডান দিকের গলিটায় একবার দেখো, বুঝেছো তো? হ্যাঁ, আর আমরা এদিকে যাই, কারণ এদিকে বেশ কিছু পার্ক আছে। আরোহী তো আরোকে নিয়ে মাঝে মাঝে যেত, তো দেখি যদি পাই। তুমি গলিটায় যাও। এই ঠাকুরের প্রদীপের তাপ মানুষের মনে দুঃখ, কষ্ট, অন্ধকার সব সরিয়ে আলো ছড়িয়ে দেয়। আমি তো তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। আমি মানতামই না তুমি আছো, বিশ্বাসই করতাম না কোনোদিনও যে। কিন্তু মিস চক্রবর্তী আমাকে বুঝিয়েছিল, মিস চক্রবর্তী আমাকে এটা বিশ্বাস করিয়েছিল যে তুমি আছো, আর তুমি আছো বলে আজকে আমরা সবাই ভালো আছি। আমি হাত জোর করে তোমার কাছে অনুরোধ করছি, তুমি যদি থেকে থাকো তাহলে মিস চক্রবর্তীকে আমার কাছে ফিরিয়ে দাও। তোমার পরীক্ষা আজ, কিন্তু আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি যদি তুমি মিস চক্রবর্তীকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি আর কোনোদিনও ওনাকে আমার কাছ থেকে দূরে চলে যেতে দেব না। আই প্রমিস, আমি ওনাকে আর কোনোদিনও কষ্ট পেতে দেব না, কোনোদিনও না। আমি ওনাকে আগলে রাখবো, আই সোয়ার। উনি শুধু আরুর যোগ্য মাই নয়, উনি রয় চৌধুরী বাড়ির বউ, উনি আমার স্ত্রী। আমার সব থেকে কাছের মানুষদের মধ্যে উনি একজন।
ওনাকে ছাড়া আমি আমার বাকি জীবনটা কাটানোর কথা ভাবতেও পারি না। উনি আমার কাছে ফিরে এলে আমি ওনাকে বোঝাবো ওনাকে ছাড়া এই জীবনে আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না।